এই মুহূর্তে আমরা আছি বিশ্ব বাংলা গেটের কাছে, আর এখান থেকে আমরা 5 কিলোমিটার রাইড করে একটা প্রপার্টিকে এক্সপ্লোর করতে চলেছি, যেটা আপনি বাংলো বলতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট হাউস বলতে পারেন, কিংবা আপনি ফার্ম হাউসও বলতে পারেন। ল্যান্ড এরিয়া হবে টোটাল আপনার 7 কাঠা, তার মধ্যে মন্দির আছে, তার সঙ্গে আপনার 6টা বেডরুম আছে, টয়লেট আছে, কিচেন আছে, আর কি আছে, বাগান আছে, সব কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা ইকো স্পেস ক্রস করে এখন চলে যাচ্ছি সোজা বৈদিক ভিলেজের রাস্তার উপরে। বৈদিক ভিলেজ থেকে এই ফার্ম হাউস কিংবা বাংলোর ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি, এখন অবধি কিন্তু এটা মার্কেটে আসেনি। এটা আমি বাইরের একটা ভিউ দেখাচ্ছি, যারা গ্রাম পরিবেশ ভালোবাসে আর ফার্ম হাউস সেকেন্ড হাউস হিসাবে যদি ভালোবাসে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আছে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট এলিভেশন অফ দ্য প্রপার্টি। ফার্ম হাউসের চারদিক থেকে কিন্তু বাউন্ডারি ওয়াল থেকে ঘেরা। আর বাড়ির দামটা কি আছে সেটা আমরা পরে বলবো। যারা নেচার লাভার তাদের জন্য তো দিস ইজ দ্য আইডিয়াল প্লেস। এটা বাইরের ভিউ যেটা দেখছেন বিল্ডিংয়ের, আমি আপনাকে দেখালাম। এন্ট্রেন্সটা যদি আমরা দেখি, এন্ট্রেন্সে যাব, এখানে আপনার পার্কিংয়ের জায়গা আছে, এখান থেকে এন্ট্রেন্স। সামনে একটা রাধাকৃষ্ণের একটা টাইলস আছে। বিল্ডিং বাড়িটা এইভাবে হচ্ছে, ফার্ম হাউসটা। ওপেন স্পেস অনেকটা ছাড়া আছে, এটা আপনার ল্যান্ডস্কেপের জন্য ওপেন স্পেস ছাড়া আছে। এছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন লিচুর গাছ ছিল, ফুলের গাছ আছে, আর বিভিন্ন ধরনের প্লান্টেশন আছে। এবার আমরা ভিতরে যদি ঢুকি, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এখান থেকে আমরা ইন করব। এখান থেকে একটা এন্ট্রেন্স দেওয়া আছে, আর এই পাশ থেকেও একটা এন্ট্রেন্স দেওয়া আছে। তো আমরা একটু ভিতরে যাই। ভিতরে গেলে এখানে স্টেয়ার পাচ্ছি। স্টেয়ারের ঠিক এখানে অনেকটা স্পেস ছাড়া আছে, আপনার স্টোর কিংবা ইউটিলিটির হিসাবে এটাকে ইউজ করতে পারেন। এছাড়া আমরা যদি উপর দিকে যাচ্ছি, তো এটা হচ্ছে আপনার হল। হলে ঢোকার আগে আমরা একটু যদি সামান্য এগিয়ে যাই, তাহলে এখানে প্রথমেই আপনি একটা ওয়াশ বেসিন পাবেন। ওয়াশ বেসিনের এখানে কিছু ক্যাবিনেট কিংবা ড্রয়ার টাইপের কিছু করা আছে, যেটা আপনার ইউটিলিটির জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। এছাড়া এই পাশেই আপনার হচ্ছে কিচেন। কিচেনটা অনেক স্পেশিয়াস। এর মধ্যে আপনার স্ল্যাবগুলো করা আছে, পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া আছে, 1 2 3 4টে পাওয়ার পয়েন্ট আছে। উপরে আপনার অ্যাকোয়াগার্ডের জন্য প্রভিশন দেওয়া আছে, এক্সস্ট দেওয়া আছে। তো টয়লেটটাও কিচেনটাও কিন্তু আপনার অনেক স্পেশিয়াস। এবার আমি যদি হল ঘরটা যদি দেখাই, এটা হচ্ছে হল ঘর, প্রায় অনেকটাই বড়। যদি এটা আমি অ্যাপ্রক্স যদি বলি এটা, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা প্রায় 20/14 কাছাকাছি এটা হল হবে। এই হলের ঠিক এর সঙ্গেই আপনার একটা টয়লেট আছে, যেটা ইন্ডিয়ান টয়লেট আছে। ওই পারে কি আছে দাদা? ওই পারে কি আছে এই টয়লেটের ওই পারে? আচ্ছা, ওখান থেকেও একটা অ্যাটাচ আছে। আচ্ছা, ওই পাশে আরেকটা অ্যাটাচ টয়লেট আছে, এটা কমন টয়লেট হয়ে গেল। এবার যদি আমি বেডরুম 1-এ যদি আসি, তাহলে এটা হচ্ছে বেডরুম 1। বেডরুম 1 থেকে এখানে অ্যাটাচ টয়লেট আছে। বেডরুমটা কিন্তু যেমন বাড়ি হয় সেই হিসাবে বেডরুমটাকে করা আছে। ডাইমেনশন যদি আমি বলি, অ্যাপ্রক্স 14/14 ডাইমেনশন হবে। তার সঙ্গে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো কিন্তু জানলা আছে। দ্বিতীয় কথা আরেকটা বলবো, যদি সিলিং হাইট দেখেন, এটা অ্যাপ্রক্স 15 ফিট সিলিং হাইট আছে ফ্রম দ্য ফ্লোর লেভেল, যেটা কি ফ্ল্যাটে 10 ম্যাক্সিমাম থাকে, কিন্তু বাড়িতে যেমন থাকা উচিত সেইভাবে আছে। এই ডাইরেকশনটা যেটা দেখছেন, এই পোর্শনটা আপনার হচ্ছে ওয়েস্ট, আর এই পোর্শনটা আপনার হচ্ছে সাউথ। এরপরে যদি আমি বলি, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে আপনার ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে। তার সঙ্গে আপনার এখানে কিন্তু গিজারের প্রভিশনটা মনে হয় নাই, হয়তো উপরে হতে পারে। তো এটা একটা স্পেশিয়াস। এর সঙ্গে যে টয়লেটটা আছে, এটাকে আপনি ফার্ম হাউসের হিসাবেই ভাববেন, কিন্তু বাড়ির হিসাবে ভাববেন না। কেন কি পিছনে যেটা আমি দেখাতে চলেছি, দ্যাট ইজ সারপ্রাইজ ফর ইউ। তো ওই সারপ্রাইজটাকে আপনার জন্য সারপ্রাইজ না রেখে আমি সোজা ব্যাক পোর্শনে মানে যাচ্ছি। এই পোর্শনটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ দিস প্রপার্টি। এটা ওনার কনসেপ্ট ছিল সুইমিং পুল করার, যেহেতু উনি করেননি, মানে কনসেপ্ট ছিল ওনার নিচে মাটি আছে, যদি এটাকে আপনি তুলে, যদি জলটাকে আপনি বাইরে বের করে যদি এখানে এটাকে সুইমিং পুলে যদি ইউটিলাইজ করতে পারেন, সেটা আপনি করতে পারবেন। তার সঙ্গে আপনি যে পিলারগুলো দেখছেন, এখানে কিন্তু আপনি ল্যাম্পসগুলো লাগাতে পারেন। রাত্রের সময় কিন্তু খুব ভালো ভিউ আসবে একটা। পাশে আপনি দেখতে পাচ্ছেন কি জমি কিছু ছাড়া আছে, এগুলো কিন্তু ওনারা প্ল্যান করেছিলেন সবজি
প্লান্টেশন করার জন্য, ভেজিটেবল প্লান্টেশনের জন্য, বাট কোনো কারণে এনাদেরকে এটা বিক্রি করতে হচ্ছে। পিছনে আপনি যেটা দেখছেন ওটা পুরো একদম ওপেন ল্যান্ড আছে, আর এটা পুরোটাই সাউথ আছে, তো এটা সারা জীবন সাউথ থাকবে, কোনো দিন এটা ব্লক হবে না। তো এখন আমি আপনাকে গ্রাউন্ড ফ্লোরের আর তার সঙ্গে এই বাগানটা দেখালাম। এবার জানলাগুলো দেখিয়ে দিই, 1, 2, 3, 4টে জানলা, যেটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং হচ্ছে, এই জানলাটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, এই ডোরটা হচ্ছে সাউথ ফেসিং, আর এর আগের যে ভিডিওটা দেখিয়েছি মানে বেডরুমটা দেখিয়েছিলাম এটা হচ্ছে সাউথ ইস্ট। এরপরে আমরা আরেকটা বেডরুমে যাচ্ছি, যার এন্ট্রেন্স আমি ভিডিওর আগেই দেখিয়েছিলাম, আরেকটা এন্ট্রেন্স আছে, তো এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নাই, কমন টয়লেটই এটার মধ্যে ইউজ হবে। সিলিং হাইটটাও এখানেও কিন্তু মেনটেন করা হয়েছে অ্যাপ্রক্স 15 ফ্রম দ্য ফ্লোর লেভেল। এখানেও কিন্তু একটা জানলা ইস্টে আছে আর একটা জানলা নর্থে আছে, আর এখানে একটা ছোট্ট করে ব্যালকনি কিংবা বারান্দা যেটাকে আমরা বলতে পারি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ওটা হচ্ছিল মেন এন্ট্রেন্স, যেখান থেকে আমি দেখালাম, এখানেও একটা কিন্তু গেট দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, চারদিক থেকে এটা কিন্তু বাউন্ডারি ওয়াল থেকে ঘেরা আছে, মানে একদম প্রাইভেট জোনের মধ্যে কনভার্ট করে রাখা হয়েছে। কিছু অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যেটা ওনারা প্ল্যান করেছিলেন এখানে কিন্তু ল্যাম্প এইসব কিছু লাগাবো, বাট কোনো কারণে এনারা এটাকে কন্টিনিউ করতে পারছেন না। প্রাইসটা তার জন্য খুব কম রেখেছেন, আর এটাকে উনি খুব তাড়াতাড়ি বিক্রি করতে চান। তো প্রাইসটা কী হবে ফাইনালি সেটা তো আপনাকে আমি ভিডিওর এন্ডে বলবো। এবার আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে চলে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে কী আছে সেটা আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে স্টেয়ার কেস থেকে যখন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, স্টেয়ার কেসে অলরেডি রেলিং করা আছে ফর দ্য সেফটি পারপাস। এখানে আপনার লাইট আসার জন্য একটা গ্রিল দেওয়া আছে। ফার্স্ট ফ্লোরে যখন আমরা উঠছি তো এখানে একটা স্পেস আমি দেখতে পেয়েছি, সেই স্পেসটা আমি একবার চেষ্টা করছি একটু ভিতরে ঢুকে দেখানোর জন্য। যে তোমরা ফার্স্ট ফ্লোরে আসিনি, এটা ম্যাজেনাইন ফ্লোর যেটা বলা যেতে পারে। এই স্পেসটা ইনি রেখেছেন। এখান থেকে আমি ভিউটা যদি দেখাই তো এটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস। আমি যদি 2x2 এর টাইলই ধরি, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5, প্রায় এটা 18x10 কাছাকাছি এই একটা স্পেস দেওয়া হয়েছে, যেটা আপনি ইউটিলাইজ করতে পারেন। এ পাশে কিন্তু আপনার উইন্ডো আছে, যেটা আপনার হচ্ছে ওয়েস্ট ফেসিং, আর এখান থেকে আপনার এটা ম্যাজেনাইন ফ্লোর আপনি বলতে পারেন। এখান থেকেও কিন্তু আপনি এই ভিউটা পাবেন, মেন গেটের ভিউটা পাবেন। তো এখন অবধি আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে যাইনি, এবার আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে আস্তে করে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে যখন আমরা স্টেয়ারে উঠছি, ওঠার পরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সাইডে একটা বেডরুম, স্পেশিয়াস। এটা প্রায় অনেকটাই স্পেশিয়াস, তার সঙ্গে এখানে কাবার্ডগুলো করা আছে। এখানে আপনার ব্যালকনি আছে, যেটা আপনার নর্থ ফেসিং ব্যালকনি হবে। বিকেলবেলা চায়ের আনন্দ এখানেই বসে আপনি নিতে পারেন, ক্লোজ টু নেচার, ইন নেচার, কারণ চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন পুরো গ্রিনারি অ্যান্ড গ্রিনারি। তো এই পোর্শনটা কিন্তু অনেকটা ওয়াইড। আমি এখান থেকে যদি দেখাই এই ব্যালকনিটাকে, অনেকটা ওয়াইড, এই দেখুন এটা অনেকটা ওয়াইড ব্যালকনি। আর এই দিকেও কিন্তু আপনার পুরো ওপেন স্পেস থাকছে, গ্রিনারি থাকছে। ফিউচারে যদি কোনো কিছু না হয়, ইনফ্যাক্ট কোনো হাই রাইজ এখানে আসবে না, বিকজ আপনি রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা খুব একটা বড় চওড়া না, তো এই পোর্শনটা আপনার কিন্তু খোলা থাকবে। এরপরে আমরা যেখান থেকে ইন করেছিলাম আমরা জাস্ট বেরোচ্ছি, আর তারপরে আমি দেখাচ্ছি কি নেক্সট কি আছে। এই একটা বেডরুম দেখার পরে যেখান থেকে আমরা জাস্ট ফার্স্ট ফ্লোরে ইন করেছিলাম, এরপর আমরা সোজা চলে আসছি হল। এটাও একটা হল রুম, বিশাল বড়। এটা অ্যাপ্রক্স আপনার না হলেও প্রায় 22 বাই এটা 14 কাছাকাছি হবে। তো এই হল রুমের সঙ্গে দেখুন চারদিকে কিন্তু জানলা আছে, পুরো লাইট আছে। এখন প্রায় বাজে আপনার 3টে, কোনো লাইট কিন্তু এই বাড়ির মধ্যে জ্বালানো হয়নি, তো পুরো লাইট আপনি দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু ওয়াশ বেসিন অলরেডি দেওয়া আছে। এখানে কিন্তু একটা কিচেন দেওয়া আছে, মানে একটা গ্রাউন্ড ফ্লোরে কিচেন পেয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে কিচেন। উইন্ডো, তার সঙ্গে গ্রেনাইট স্ল্যাব, এগুলো সব কিছু রেডি করা আছে। এরপরে এই হল রুমটার পরে আমরা যখন আরেকটু এগিয়ে যাই, তো এই দিকে আমরা কিন্তু একটা মনে হয় কমন টয়লেট দেখতে পাবো। হ্যাঁ, এটা কমন টয়লেট, এটা একটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টাইলে। আর ঠিক সেম প্যাটার্ন যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখেছিলেন, পরের বেডরুমের সঙ্গে কিন্তু এটা অ্যাটাচ টয়লেট দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে পরের বেডরুম।
তো নেক্সট বেডরুম সেম ডাইমেনশন যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখেছিলেন, প্রায় 12x12। কাবার্ডগুলো এখানেও করা আছে। ওপেননেস যদি বলি, এই ডাইরেকশনটা সাউথ হচ্ছে, যেখানে এই উইন্ডোটা দেখছেন গ্রিনারি আপনি সবসময় দেখতে পারবেন। এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্ট, এখানেও আপনি সবসময় গ্রিনারি দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, যেটা ওয়েস্টার্ন কমোডে স্টাইলে করা হয়েছে। তো এক্স্যাক্টলি এটাকে আপনি বাড়ি হিসাবে কোনো দিন ধরবেন না, কেন বাড়ির হিসাবে ধরলে কিন্তু এটা বাড়ি না, এটা একটা ফার্ম হাউসের টাইপের আপনি বলতে পারেন। আর এটা সেকেন্ড হোম হিসাবেও যদি রিল্যাক্সেশনের জন্য যদি আপনি অ্যাবভ 50, 55 কিংবা 60 আছেন আর রিটায়ারমেন্টের পরে ভাবছেন একটা শান্ত পরিবেশে নিজস্ব একটা বাড়ি বানানো কিংবা একটা বানানো বাড়ি কেনা, তো এই পোর্শনটা কিংবা এই অপশনটা আপনার জন্য বেস্ট হতে পারে। এখান থেকে আপনি যে আমি নিচের ওয়াটার বডির যে ফিচার্সগুলো বলছিলাম সেটা দেখতে পারবেন। আর ফার্স্ট ফ্লোর থেকে আপনার এই ভিউটা পাবেন, যেটা কিন্তু ফর এভার ওপেন থাকবে। যদি ফিউচারে কোনো কনস্ট্রাকশনও হয়, এটা এগ্রিকালচারাল ল্যান্ড, ফিউচারে যদি কোনো কনস্ট্রাকশন হয় হাই রাইজ এখানে আসবে না। কেন আমি আপনাকে আগেই বললাম, কেন কি অ্যাপ্রোচ রোড যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে, ওটা কিন্তু হাই রাইজের জন্য পারমিশন দিবে না, বিকজ কেন কি এখানে ফায়ার পারমিশন পাওয়া যাবে না। তো এটা হয়ে গেল আপনার একটা বেডরুমের সঙ্গে আমি হল দেখালাম। এবার আমি নেক্সট বেডরুমটায় যাচ্ছি। এটা হচ্ছে আপনার নেক্সট বেডরুম, প্রায় 12x12। এর সঙ্গেও সেম, যেটা আমি ওই পাশ থেকে এখন একটু আগে দেখালাম একটা ওয়াইড ব্যালকনি, তো ওই ব্যালকনিটাই কিন্তু এর সঙ্গেও কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। জাস্ট আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম, জাস্ট এর সঙ্গে এটা কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। তো আপনি এটা যেটা দেখলেন, এটা আমরা এখন ফার্স্ট ফ্লোরের দেখালাম। এরপরে কিন্তু আমরা এবার টেরেসের দিকে যাব। তার আগে এখানে একটা বেডরুম যেটা আপনাকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এরপর আমরা টেরেসের দিকে যদি যাই, তো সেম গেট আর সেম ভিউ আমরা দেখলাম। এবার আমরা যাচ্ছি টেরেসে। ফার্স্ট ফ্লোরে যেখানে মন্দির আছে, তো আমরা স্টেয়ার থেকে উঠলাম। পুরো আপনার মার্বেল করা আছে স্টেয়ার, ইম্পোর্টেড মার্বেল। আর পুরো ফ্লোরিংগুলো আপনি যেটা দেখেছেন ইম্পোর্টেড টাইলস দিয়ে এটাকে করা হয়েছে। টেরেসে যখন আমরা উঠলাম, এটা হচ্ছে টেরেস মানে ছাদটা। তো ছাদের ভিউ যদি বলি, আর কিংবা ছাদ থেকে যে ভিউটা পাবেন আপনি, এটা পাবেন আপনি। এই ভিউটা কিন্তু মারাত্মক ভিউ। আর ছাদের যদি ভিউটা দেখাই, ছাদটাও কিন্তু অনেকটা বড়। মন্দিরে আমরা যাব, তার আগে এখানে একটা স্পেস দেওয়া আছে মন্দিরের, যেটা যদি আমি একটু দূর থেকে দেখাই একটু বেটার হবে। তো এটা মন্দিরের জন্য উনি আলাদা স্পেস একটা করেছিলেন, খুব ভালোভাবে না ইনি এটাকে সাজিয়েছেন। এখানে আপনি আপনার হিসাবে আপনার আরাধ্য যিনি আছেন ভগবানকে আপনি এখানে বসাতে পারেন। স্ল্যাবগুলো এখানে কিছু করা আছে, যেটা আপনি আপনার হিসাবে ইউজ করতে পারেন পুজো রুমের মধ্যে যেটা দরকার পড়ে। তার সঙ্গে এখানে আপনার পাওয়ার পয়েন্টের সাফিসিয়েন্ট পয়েন্ট এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ছাদের উপরে একটা মন্দির স্পেস। এরপরে আমরা সোজা চলে যাচ্ছি আরেকটা পোর্শনে, আরেকটা পার্টে। সেটা হচ্ছে এই দিকটা। এখানে আপনার একটা টয়লেট রাখা হয়েছে। যদি ছাতের মধ্যে যদি কোনো গেট টুগেদার হচ্ছে কিংবা কোনো পার্টি ফাংশন হচ্ছে, তো একটা ছাতের জন্য টয়লেট রাখা হয়েছে, যেটা আপনি ইউজ করতে পারবেন। আর স্পেস এখানে অবধি আছে। এরপরে আমরা সোজা এর উপরেরটায় যাব। হ্যাঁ, এটা আমি যেটা দেখলাম, এই হাফ পোর্শনটা পুরো মার্বেল করা আছে আর হাফ পোর্শনটা পুরো বেয়ার করা আছে। এরপরে যদি আমরা একটু উপরে যাই, এখানটা যাচ্ছে যেখানে আপনার ওয়াটার ট্যাঙ্কটা আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল এই প্রপার্টি মানে এই ফার্ম হাউসের ভিডিও।